ঈদের ছুটি কিন্তু এখনো 2 দিন বাকি। চাইলেই কিন্তু আপনি আপনার হাতের নাগাল থেকেই সুন্দর একটা সময় কাটিয়ে আসতে পারেন ফুল ফ্যামিলি নিয়ে। তাই বলছি এখনো আর দেরি না করে আজই চলে যান ফুল ফ্যামিলি নিয়ে সুন্দর একটা টাইম স্পেন্ড করতে। আর কোথায় যাবেন সেটা ডিটেলসই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা ঈদের পরের দিন চলে গিয়েছিলাম সুন্দর একটা টাইম কাটানোর জন্য সুন্দর একটা রিসোর্ট। ঢাকার প্রাণকেন্দ্র গাবতলী সবাই আমরা চিনি। আর গাবতলী থেকে একটুখানি সামনে গিয়ে আমিনবাজারে এই রিসোর্টটি। এটি হচ্ছে জিয়ন রিসোর্ট। অল্পের মধ্যে খুব সুন্দর করে সাজানো গোছানো রিসোর্টটি মনে হচ্ছিল যেন পুরোটা হাতে সাজানো একটা কোনো বইয়ের দৃশ্য। গেট থেকে ঢুকেই এটা ছিল ওদের রিসেপশন এরিয়া লবি। আমরা রিসেপশনে গিয়ে আমাদের বুকিং চেক করে ফর্মালিটিস পূরণ করে আমরা চলে যাচ্ছিলাম আমাদের রুমের দিকে। আমরা আজকে এসেছিলাম ডে লং ট্যুরের প্যাকেজ নিয়ে। আমরা আজকে নাইট স্টে করবো না, যেহেতু আমার ভাবি অসুস্থ, তার জন্য আমরা নাইট স্টেটা এবার অ্যাভয়েড করেছি। আমরা যেহেতু ডে লং ট্যুরে এসেছিলাম তাই আমরা 2টা রুম নিয়েছিলাম। আর রুমে ঢুকেই আমি চলে আসলাম ওয়াশরুম দেখতে। আমার একটু ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন না হলে কেমন যেন একটা স্বস্তি লাগে না। ওয়াশরুমটা খুব সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন ছিল। দেন রুমটাও কিন্তু অল্পের মধ্যে খুব সুন্দর করে গোছানো ছিল, ডেকোরেট করা ছিল। ছোট্ট একটা মিনি বারও ছিল, চা কফি কর্নার ছিল, যেগুলো আমি ভিডিওতে দেখাতেই ভুলে গিয়েছিলাম। আর আমরা যেহেতু ডে লং ট্যুরের প্যাকেজ নিয়েছিলাম তাই আমাদের রুম ছিল ব্যাক সাইডে, নাইট স্টের রুমগুলো ফ্রন্ট সাইডেই দেওয়া। আর রুমগুলোর সামনেই ছিল বড় একটা খোলামেলা মাঠ, যেখানে আপনি ইচ্ছা খুশি মতো খেলাধুলা করতে পারবেন, বসে আড্ডা দিতে পারবেন। ওই যে একটু আগে বললাম, পুরো রিসোর্টটা দেখে আমার মনে হচ্ছিল নিজের ইচ্ছা মতো হাতে আঁকা কোনো একটা দৃশ্য হবে। আর সেরকমই রিসোর্টের রুমগুলো কিন্তু খুব অল্প থাকা সত্ত্বেও পুরো রিসোর্টটি ফটোজেনিক এরিয়া। তারপরে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটি সুইমিং পুল এরিয়াটাও খুব সুন্দর করে সাজানো ছিল। সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো রিসোর্টের কর্নারে যেই কর্নারে আপনি যাবেন টোটালি ফটোজেনিক এরিয়াই ছিল। পুরো রিসোর্ট জুড়ে মনে হচ্ছিল যেন এত অল্পের মধ্যেও এত সুন্দর করে কি করে সাজানো যায়, এই রিসোর্ট দেখলেই সেটা বোঝা যায়। সুইমিং পুলে আমাদের বাচ্চা সহ বড়রা সবাই অনেক বেশি এনজয় করেছে। ওরা ফুটবল নিয়ে গিয়েছিল, ফুটবল দিয়ে সুইমিং পুলের মধ্যে অনেক খেলা করেছে। আর এই রিসোর্টটাকে কিন্তু ছোট বললে ভুল হবে। রিসোর্টের যে ম্যানেজমেন্টের দায়িত্বে ওই ভাইয়া আমাদেরকে বলেছিল এই রিসোর্টটা প্রায় 150 বিঘা জমির উপরে করা, কিন্তু রিসোর্টের মধ্যে তারা রুমের সংখ্যা রেখেছে খুবই কম। কিন্তু পুরো রিসোর্টটাকে সুন্দর একটা ফটোজেনিক ভাইব সুন্দর করে সাজিয়ে তুলেছে, এটাই ছিল তাদের মেইন উদ্দেশ্য। সুইমিং করা শেষ করে কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপরে সবাই চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। আর লাঞ্চে ছিল প্লেন পোলাও, রোস্ট, চাইনিজ ভেজিটেবলস, বিফ কারি, আর ছিল একটা ডেজার্ট আইটেম পায়েস আর কোল্ড ড্রিঙ্কস। তারপরে খাওয়া দাওয়া শেষ করে ওরা একটু রেস্ট নিচ্ছিল আর আমরা হচ্ছে বাইরে ঘুরছিলাম। আর এই সাইডটাতে কিন্তু ছোট্ট একটা মিনি চিড়িয়াখানাও ছিল বাচ্চাদের জন্য। এই চিড়িয়াখানায় শুধুমাত্র হরিণ ছিল, হরিণ ছাড়া আর কিছু ছিল না। আর ছিল ওদের ভিতরে কিউট অনেকগুলো বিড়াল। হরিণগুলো অনেক কিউট ছিল। হরিণগুলোকে যদি ওখানে দাঁড়িয়ে সেলফি করার জন্য ডাকা হয়, ওরা এত কিউট করে পাশে চলে আসছিল, মনে হচ্ছিল ওরা আমাদের কথা সব বুঝে। আর তার পাশেই ছিল কিউট একটা প্লে জোন। ওই যে আমি একটু আগেই বলেছিলাম যে পুরো রিসোর্টটার প্রতিটা কর্নার মনে হচ্ছিল হাতে সাজানো। প্লে গ্রাউন্ডটাও এত সুন্দর করে সাজানো ছিল, ছোটোর মধ্যে অল্পের মধ্যে কিন্তু অনেক এনজয় করার মতো রাইড ছিল এখানে। বাচ্চারা অনেক বেশি এনজয় করবে, যে কোনো বাচ্চারাই সাথে, চাইলে বড়রাও। আর এই যে এখানে একটা সাউনি কর্নার ছিল, যেখানে বসে খুব সুন্দর জমবে আড্ডা, জমবে টি পার্টি সব কিছু। আর এখানে এত সুন্দর বাতাস ছিল, যেটা আমি এই ভিডিওটা এডিট করার সময়ও সেই বাতাসটা ফিল করছিলাম। আর এখানে আড্ডা দেওয়ার পরেই যখন রোদ কিছুটা কমে আসছিল, তখন ওরা সবাই চলে আসছিল মাঠে খেলার জন্য। আর আমরাও সবাই মাঠে তখন আসন পেতে এখানে গল্পে মজেছিলাম। ও আচ্ছা, আমি রিসোর্টের মেইন পার্টগুলো শেয়ার করতেই ভুলে গিয়েছি। সেটা হচ্ছে আমরা এই স্ন্যাক্স আইটেমসগুলো কিন্তু বাসা থেকেই নিয়ে এসেছিলাম। ব্যাট বল এগুলো কিন্তু আমাদের রিসোর্টে দেয়নি, এগুলো আমরা সব বাসা থেকে নিয়ে এসেছিলাম। রিসোর্টের মধ্যে যেগুলো ছিল আমাদের প্যাকেজে, সেটা ছিল আমাদের ডে লং ট্যুরের জন্য। আমরা টোটাল 16 জন ছিলাম। আমাদের টোটাল বাচ্চা ছিল 4 জন, সব মিলিয়ে আমরা 16 জন ছিলাম। আর তার জন্য আমাদের 2টা রুম নিতে হয়েছিল। আর নাইট স্টে করার ক্ষেত্রে আরও বেশি এক্সট্রা রুম লাগতো। ডে লংয়ের জন্য এক রুমে 5 জন করে অ্যালাউ ছিল। দ্যাটস ওয়াই আমরা 2টা রুম নিয়েছিলাম। এখানের পার রুম
রুম প্রাইস ছিল ডে লংয়ের জন্য 6,500 টাকা করে, আর নাইট স্টে করতে গেলে পার রুম 10,500 সামথিং ছিল, আর লাঞ্চের ছিল পার পারসন 800 করে, আর বাচ্চাদের জন্য ছিল হাফ। সেক্ষেত্রে আমাদের ইনায়া আর ইহান যেহেতু একদমই ছোট বেবি, ওদের জন্য আলাদা কোনো খাবার আমাদেরকে নিতে হয়নি। আজান আয়াজের জন্য আমরা হাফ করে নিয়েছিলাম, আর বাকি প্লেটারগুলো আমাদের বড়দেরই ছিল। তারপরে আমরা বিকালবেলা এই তো সবাই অনেক মজা করলাম, সবাই দৌড় প্রতিযোগিতা করলাম, যেটা আগে আপনারা দেখেছেন, যেটা সবচেয়ে মোস্ট ফানি পার্ট ছিল আমাদের এই ট্যুরের মধ্যে। আর ডে লং ট্যুরের জন্য চেক ইন হচ্ছে সকাল 10টায় অ্যান্ড চেক আউট হচ্ছে সন্ধ্যা 6টায়। তো 6টায় আমরা রেডি হতে হতে আমাদের ফর্মালিটিস পূরণ করতে করতে আমাদের অলমোস্ট 6:30 বেজে গিয়েছিল। আর এখানে সন্ধ্যার পরের ভিউটা জাস্ট ওয়াও ছিল। আমরা চেয়েছিলাম সন্ধ্যার পরে মানে নাইট স্টে করার জন্য, কিন্তু ভাবি যেহেতু অসুস্থ যার জন্য আমরা হচ্ছে কোনো রকম রিস্ক নেইনি। আমরা ভাবলাম যে এরপরে আবার কখনো এসে নাইট স্টে করা যাবে, ইনশাল্লাহ আজকে চলে যাই। তাই এখানে সন্ধ্যার ভিডিও করে নিয়েছিলাম। সন্ধ্যার পরে চারোদিকে লাইটিং দেওয়ার কারণে পানির ফোয়ারাগুলো সন্ধ্যার পরে দিয়েছিল, এগুলো দিনে ছিল না, যার জন্য আরও রিসোর্টটা পুরো অন্যরকম রূপে সেজেছিল সন্ধ্যার পরে, যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি, আপনারা নাইট স্টে না করলেও যদি আপনাদের আশেপাশ থেকে কাছে হয়ে থাকে গাবতলী আমিন বাজার, তাহলে আপনারা অবশ্যই একদিনের জন্য হলেও, এখনও বাকি 2-3 দিন ছুটি আছে, ছুটিটাকে কাজে লাগান, একদিনের জন্য হলেও ঘুরে আসতে পারেন। খুব বেশি ভালো লাগবে, অনেক বেশি এনজয় করবেন। আর ওদের খাবারের রেটিংটাও কিন্তু অনেক ভালো ছিল। মোট কথা ওভারঅল আমার কাছে রিসোর্টটা খুব বেশি ভালো লেগেছিল। চাইলে আপনারা ঘুরে আসতে পারেন, আপনাদেরও ভালো লাগবে আশা করছি। আর যদি সম্ভব হয় রাতে থেকে যাবেন, রাতের ভিউটা আরও বেশি সুন্দর, আই থিঙ্ক আরও বেশি মজা হবে রাত্রবেলা থাকলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অ্যান্ড আপনাদের আরও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি যতটুকু জানি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। টাটা।